পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ দুর্নীতির আরেক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ বিষয়ে আইনজীবী ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাদের যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে সেটা ওই দ্বিতীয় ক্যাটাগরি, অর্থাৎ রিমার্কেবল পার্সোনালিটি, সেই হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এই দুইটা ক্ষেত্রেই প্লট বরাদ্দের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে, রাজুকের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি ফলো করতে হয়। অর্থাৎ সেখানে প্রাথমিকভাবে বাছাই করতে হয়, সেটা পত্রিকায় দিতে হয়, পত্রিকায় দেওয়ার পরে সেটা আবার ক্যাটাগরিক্যালি বাছাই করতে হয়। তারপরে আপনার রেজিস্ট্রি একটা খাতা আছে, সে খাতায় সেখানে এন্ট্রি করতে হয়। তারপরে ধারা বিধি ৯ অনুযায়ী সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিধি ৯ সেখানে বলা হয়েছে যে যাদেরকে এই প্লট দেওয়া হবে সে সাধারণ ক্যাটাগরি হোক আর অসাধারণ ক্যাটাগরি, বিশেষ ক্যাটাগরি হোক। এখন আমাদের এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আজকে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদে আর 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকী, তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদে 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত সহযোগী আসামি ছিলেন, শেখ হাসিনা সহ, তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদে আরও 6 মাসের জেল দিয়েছেন। You're saying that Tulip Siddiq sent WhatsApp messages. Do you have copies of those WhatsApp messages? No, that is the witness. And a witness, Mr. Usman Ghani and Ujjal Hussain, they made those statements before the magistrate that Tulip Siddiqui made communication with Mr. Salahuddin, the Principal Secretary, one of Prime Minister Sheikh Hasina, and she instigated, she provoked, she poked to make allotment to her mother, sister, and brother. How did she make these messages? How did she communicate? They were present there and they heard. There were face-to-face meetings. Are you saying there were face-to-face meetings, or are you saying there were WhatsApp messages? The telephone or any other apps, they stated that they communicated with Tulip Siddiq. Do you have copies of the screenshots of the WhatsApp messages? No, we have not yet been. And when were these messages sent? Which month and year? But it has been heard by Usman Ghani and Ujjal Hussain, who were very close to Mr. Salahuddin Ahmed, and Mr. Salahuddin Ahmed was very close to Tulip Siddiq and Sheikh Rehana and Sheikh Hasina and others members of that family. Thank you very much. Thank you. Thank you. রায়ের বিষয়ে আইনজীবীরা যেরকমটা জানাচ্ছিলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির আরেক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় তার বোন শেখ রেহানাকে দেয়া হয়েছে 7 বছরের জেল, আর তার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সবাইকে 1 লাখ টাকা করে অর্থদণ্ডের সাজাও ঘোষণা করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ে শেখ রেহানার নামে পূর্বাচলের প্লট বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক গণপূর্ত মন্ত্রী শরীফ আহমেদ সহ 14 জনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পর্যবেক্ষণে বলা হয়েছে, আসামিরা সবাই পাবলিক সার্ভেন্ট, কিন্তু তাদের আইন ভঙ্গ করা ক্রিমিনাল মিসকন্ডাক্টের অন্তর্ভুক্ত। সূরা আল মাইদার রেফারেন্স দিয়ে বিচারক বলেন, আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রায়ের শুরুতে বলা হয়, প্লট দুর্নীতির মামলায় শেখ রেহানাকে প্রভাবিত করে শেখ হাসিনার প্লট নেয়ার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেছে। শেখ হাসিনা রাজুকের আবাসন নীতিমালার সবগুলো নীতি ভঙ্গ করেছেন বলে রায় জানান আদালত। রায়ের দিন ঘিরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিজিবি মোতায়েন করে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।